বিশ্বকাপে লিওনেল মেসির ৮ গোল ৪ অ্যাসিস্ট, রদ্রির ০ গোল ০ অ্যাসিস্ট। অথচ বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার পেলেন স্পেনের রদ্রি। আর্জেন্টিনার মেসিকে সেইখানে দ্বিতীয় সেরার পুরস্কার নিয়েই সন্তুষ্ট থাকতে হলো। কেন? গোল্ডেন বলটা কিভাবে রদ্রি আসলে পেয়ে গেলেন? মেসির এই না পাওয়াটা কি আসলে যৌক্তিক? এবং বিশ্বকাপ ফাইনালের আগের যে হাইপ এবং ভোটিংয়ের যে হিসাব নিকাশ, তাতে তো মেসিরই এই গোল্ডেন বলটা পাওয়া উচিত ছিল। বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের ক্যারিয়ারে তৃতীয়বারের মতো হ্যাট্রিক হওয়ার কথা ছিল। মেসি আসলে এই গোল্ডেন বলটা কেন পেলেন না এবং না পাওয়াটা কারণটা কি? আর নবম ব্যালন ডি'রটাও তিনি আসলে কেন পাবেন না? সেইটারই বা কারণটা কি? তা নিয়ে একটু আলোচনা করতে চাই। দেখুন ২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনা শুধুমাত্র বিশ্বকাপ জেতেনি, ব্যক্তিগত যে বড় ৪ টা পুরস্কার রয়েছে, তার মধ্যে ৩ টেই তারা জিতে নিয়েছিল। সেরা খেলোয়াড়ের গোল্ডেন বল জিতেছিলেন লিওনেল মেসি, সেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছিলেন এমিলিয়ানো মার্টিনেজ, সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন এনজো ফার্নান্দেজ। কেবলমাত্র সর্বোচ্চ গোলদাতার যে পুরস্কার গোল্ডেন বুট, সেটা জিতেছিলেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। এই বছর আবার ঘটনাটা উল্টা ঘটে গেল। গতবার যেমন আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার সাথে, সাথে ৩ টে এরকম পুরস্কার জিতেছেন। এক্সাক্টলি এই বছর স্পেন বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার সাথে, সাথে শুধু বিশ্বকাপ ট্রফি না, ওই ৩ টা পুরস্কার তারাও জিতে নিয়েছে। আমরা বিশ্বকাপ ফাইনালের শেষে দেখেছি যে এই পুরস্কারগুলো নিয়ে তারা পোজ দিচ্ছেন যে সেরা খেলোয়াড়ের গোল্ডেন বল স্পেনের রদ্রি জিতেছেন, সেরা গোলরক্ষকের পুরস্কার উনাই সিমন জিতেছেন এবং সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার তাদের ডিফেন্ডার পাউ কুবার্সি জিতেছেন। এবং এইখানটাতেও কিলিয়ান এমবাপ্পে গোল্ডেন বুটটা জিতে নিয়েছেন, সর্বোচ্চ গোলদাতার পুরস্কার। এখন ফাইনালের আগের যে হিসাব নিকাশ ছিল, সেই হিসাব নিকাশে লিওনেল মেসি তো গোল্ডেন বল জিতছেনই, তিনি গোল্ডেন বুটটা জিততে পারবেন কিনা সেইটা নিয়েই ব্যাপক আলোচনার জায়গা ছিল। স্পেশালি কিলিয়ান এমবাপ্পে যখন তৃতীয় চতুর্থ স্থানের ওই যে ম্যাচটা ফ্রান্স ভার্সেস ইংল্যান্ড, সেইখানটাতে তিনি ২ গোল করলেন, ১ অ্যাসিস্ট করলেন, ১০ গোল ৪ অ্যাসিস্ট হয়ে গেল। ফলে লিওনেল মেসিকে ফাইনালে যদি এমবাপ্পেকে টপকাতে হয়, তাহলে হয় তার হ্যাট্রিক করতে হবে অথবা তাকে ২ গোলের সঙ্গে ১ অ্যাসিস্ট করতে হবে। নইলে তিনি গোল্ডেন বুট জিততে পারবেন না ক্যারিয়ারে প্রথমবারের মতো। এবং সেইখানে অনেক রকম কনস্পিরেসি থিওরি দেখেছি আমরা সোশ্যাল মিডিয়াতে যে ফিফা এইবার আর্জেন্টিনার বিপক্ষে চলে গিয়েছে, লিওনেল মেসির বিপক্ষে চলে গিয়েছে। তিনি যেন গোল্ডেন বুট জিততে না পারেন। ফলে ফিফা, ইংল্যান্ড, ফ্রান্স সবাই মিলে ম্যাচ ফিক্সিং করেছে, পাতানো ম্যাচ খেলেছে এবং এমবাপ্পেকে গোল অ্যাসিস্ট করতে দিয়েছে। আমি তখনই এটা নিয়ে আলোচনা করেছিলাম যে ঠিক আছে, এটা সমর্থকদের কথা, কিন্তু এটাকে একটা সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইনের পর্যায়ে নিয়ে যাওয়াটা যে না এই ঘটনাটাই ঘটেছে, এটা যে বিশ্বাস করার কত মানুষ ছিলেন, এইটা আমি আবার পরে দেখছিলাম যে মানে ঘটনাটা কি, যে পুরো ওয়ার্ল্ড কাপ একরকম হিসাব নিকাশ দেখলাম যে না, মানে এই সোশ্যাল মিডিয়ার হাওয়ায় যে ফিফা আর্জেন্টিনার পক্ষে কাজ করছে। এটা অবশ্য শুধু সোশ্যাল মিডিয়া না, এটা ধরেন হচ্ছে গিয়ে গ্লোবালিও এটা আলোচিত হয়েছে। এটা শুধু আমাদের এখানে না। ইনফ্যাক্ট আর্জেন্টিনার প্রেস কনফারেন্সেও একাধিক প্রেস কনফারেন্সে এটা নিয়ে প্রশ্ন হয়েছে যে ফিফা আর্জেন্টিনাকে ফেভার করছে, রেফারিং দিয়ে ফেভার করছে। ফাইনালের আগের মানে ওই আবহে তো কিন্তু স্পেনের কোচ বলেন কিংবা তাদের ওই প্লেয়াররা বলেন, রেফারিংটা যেন ঠিকঠাক হয়, আর্জেন্টিনা ফেভার না করে, এরকম কথাবার্তা তারা আসলে বলেছেন। এখন ফিফার সঙ্গে কি আর্জেন্টিনার যে চুক্তি, সেই চুক্তি কি ভেস্তে গেছে? যে ফিফা আর্জেন্টিনাকে ওয়ার্ল্ড কাপ সহ সব জেতাবেন। এখন তো ওয়ার্ল্ড কাপ তো জেতালেনই না। মেসিতে গোল্ডেন বুট তো জেতালেন না। মেসির যে গোল্ডেন বলটা একেবারে নিশ্চিত ছিল, সেইটা পর্যন্ত হচ্ছে গিয়ে মেসিকে জিততে দেয়া হলো না। রদ্রি সেটা জিতে নিলেন। যেই রদ্রির পুরো ওয়ার্ল্ড কাপে একটাও গোল নাই, একটাও অ্যাসিস্ট নাই। মেসি সেখানে ৮ টা গোল আছে, ৪ টা অ্যাসিস্ট রয়েছে। ফলে গোল্ডেন বলটা তিনি আসলে জিতবেন না কেন? গোল্ডেন বলে যেই হিসাবটা, সেইটা হচ্ছে গিয়ে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার। কিন্তু সেইখানটাতে একটুখানি ফাঁক আছে বা ফাঁক ছিল যে ফাইনালের আগ পর্যন্ত হিসাবটা ছিল। এইবার গোল্ডেন বলের হিসাবটাতে ফাইনালের রেজাল্টটা ইনক্লুড হয়েছে বলেই আমার আন্ডারস্ট্যান্ডিং। কেননা ফিফা থেকে যেই প্রেস রিলিজটা দেওয়া হয়েছে, ফিফার ওয়েবসাইটে গেলে আপনি এখনো সেটা দেখবেন, মানে তাদের যে নিউজটা করা হয়েছে, সেইখানে রদ্রির ফাইনালের পারফরম্যান্স উল্লেখ করা হয়েছে। তিনি যে ১০৫ টা পাস দিয়েছেন, তার মধ্যে ১০১ টা যে অ্যাকুরেট পাস, ৮০ টা যে তিনি ডুয়েল জিতেছেন, ২ টা যে চান্স ক্রিয়েট করেছেন, এই সবকিছু কিন্তু ওই গোল্ডেন বলের ওই হিসাব নিকাশের মধ্যে, স্টোরিটার মধ্যে ফিফা ওয়েবসাইটে সেটা উল্লেখ রয়েছে। ফলে ফাইনালের যে পারফরম্যান্সটা, সেইটা এইখানটাতে কাউন্ট হয়েছে বলেই লিওনেল মেসির চেয়ে রদ্রি এগিয়ে গেছেন। এখন ফুটবল গোলের খেলা, অ্যাসিস্টের খেলা এবং তাদের দিকেই তো বেশিরভাগ সময় নজর যায়।
ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের পুরস্কারগুলোও তাদের দিকে বেশিরভাগ সময় যায়। ইনফ্যাক্ট এই রদ্রি যে বছর ২ আগে ব্যালন ডিওর জিতেছিলেন, তো এইবারও এটা নিয়ে ব্যাপক আলোচনা, সমালোচনা অনেক কিছুই আসলে হয়েছে। ব্রাজিলের ভিনিসিয়াস জুনিয়র, রিয়াল মাদ্রিদের ইনফ্যাক্ট ওই সিজনের কারণে তিনি কেন জিততে পারেননি ওইটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। কিন্তু রদ্রি ওই জায়গাটাতেও যেমন তার পজিশনটা, ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনটাতে ওই সিজনটাতে তিনি যেমন খেলেছেন সেটা নিয়ে জিতে নিয়েছেন, ঠিক তেমনিভাবে এই ওয়ার্ল্ড কাপেও তিনি এই যে কোনো গোল করেন নাই, অ্যাসিস্ট করেন নাই, কিন্তু স্পেন যে এত অসাধারণ ফুটবল খেললো, এই যে সম্মোহনী ফুটবলটা যে তারা খেললো, এই যে তারা পাসের মায়াজাল বিছিয়ে দেওয়া ফুটবলটা যে খেললো, সেটার মেইন কন্ডাক্টর হচ্ছেন গিয়ে এই রদ্রি। মানে আপনি পুরো টিমটাকে একসাথে গাঁথা রাখো, যে অর্কেস্ট্রা আছে না, অর্কেস্ট্রার যে কন্ডাক্টর, যে অনেক অনেক ওইখানে বাজিয়ে থাকেন, অনেক অনেক মিউজিশিয়ান থাকেন, কিন্তু সব কিছুকে একসাথে গাঁথেন ওই কন্ডাক্টর। সেই কন্ডাক্টর হচ্ছে গিয়ে স্পেনের এই রদ্রি। এইবারের ওয়ার্ল্ড কাপে তিনি যেমন ডিফেন্সের সামনে শিল্ড হয়েছিলেন, তিনি যেমন অনেকগুলা ইন্টারসেপ্ট করেছেন, তিনি যেমন অনেকগুলা অ্যাটাক তৈরি করেছেন, তিনি তেমনি প্রতিপক্ষকে একেবারেই নাস্তানুভূত করে দিয়েছেন। আপনার ফাইনালেও দেখেছি লিওনেল মেসি যে এরকম একটা নিষ্প্রভ ম্যাচ কাটালেন, যেটা আমার দেখা মেসির সবচেয়ে নিষ্প্রভ ম্যাচ তার ক্যারিয়ারে, সেইখানটাতেও রদ্রির রোলটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। ফলে আমি মনে করি যে এইটা যে একটা সম্মিলিত ফুটবল যে খেলা, সেই জায়গাটাতে, এবং স্পেন যখন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে তখন সেই ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন দলের একজনই এইটা আসলে সেরা খেলোয়াড়ের পুরস্কারটা ডিজার্ভ করেন। সেই ডিজার্ভিং উইনার রদ্রি বলে আমার কাছে মনে হয়। এখন দেখেন, মেসি 2014 সালে গোল্ডেন বল তিনি জিতে, 2022-এরটা নিয়ে কোনো প্রশ্ন নাই, সেটা আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছে, মেসি সেরা খেলোয়াড় পুরস্কার জিতেন। 2014-তে যে তিনি জিতেছেন সেইখানটাতে তিনি তো আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করাতে পারেননি, রানার্স আপ হয়েছিলেন, এবং গোল্ডেন বল হাতে নিয়ে মেসির সেই বিমর্ষ ছবিটা কথা নিশ্চয়ই আমাদের মনে রয়েছে। তবে ওই ওয়ার্ল্ড কাপ যে চ্যাম্পিয়ন হয়েছে জার্মানি, তাদের যে সুপার আউটস্ট্যান্ডিং কোনো প্লেয়ার ছিল সেইটা হয়তো বা বলা যাবে না। যেমন সেবার সিলভার বল জিতেছিলেন হচ্ছে গিয়ে থমাস মুলার জার্মানির। তার মানে জার্মানি হচ্ছে গিয়ে বেস্ট প্লেয়ার তিনি ওইখানটাতে ছিলেন। আরও তাদের অনেকের অবদান ছিল ওইখান থেকে। টনি ক্রুজ ওয়ার্ল্ড কাপটাতে সুপার খেলেছেন, ওই ওয়ার্ল্ড কাপটাতে মানুয়েল নয়ের সুপার খেলেছেন, অনেকেই সেখানটাতে ছিলেন। কিন্তু আছে না যে একেবারে আউটস্ট্যান্ডিং পুরো টিমটা, এইবার স্পেনের রদ্রির ক্ষেত্রে আমরা যেটা বলতে পারছি সেইটা তো আসলে ছিল না। আর আরেকটা জিনিস হচ্ছে গিয়ে, এর আগেও গোল্ডেন বলের ক্ষেত্রে সেরা খেলোয়াড়ের ফাইনালের আগে সেটা নির্ধারিত হয়েছে। আমি আগেও একটা আলোচনাতে বলেছিলাম, যেমন 1998 বিশ্বকাপের গোল্ডেন বল জিতেছিলেন ব্রাজিলের রোনালদো, অথচ ফাইনালটাতে তিনি কিরকম নিষ্প্রভ ছিলেন। তার ওই রহস্যময় অসুস্থতা, তিনি খেলবেন না, টিম শিটে নাম ছিল না, পরে ইনক্লুড হয়েছেন, কিন্তু ব্রাজিলের পরাজয়টা তিনি ঠেকাতে পারেন এবং তিনি আসলে পুরো ম্যাচটাতে দর্শক হয়েছিলেন। আবার 2002 ওয়ার্ল্ড কাপে অলিভার কান গোল্ডেন বল জিতেছেন সেরা খেলোয়াড়ের পুরস্কার, জার্মানির গোলকিপার। কিন্তু ফাইনালে ব্রাজিল যে জার্মানিকে 2-0-তে হারিয়ে দিয়েছে, সেইখানে কিন্তু প্রথম গোলটা সেই অলিভার কানের ভুলেই রোনালদো পেয়ে গিয়েছিলেন। ফলে ওইখানটাতে একেবারে যথার্থভাবে ওই মূল্যায়নটা হয়েছে বললে তো আর মনে হয় না। যেমন আপনি যদি এখন চিন্তা করেন, 98 বিশ্বকাপের গোল্ডেন বল আসলে জিনেদিন জিদানের পাওয়া উচিত, ব্রাজিলের রোনালদোর না। আপনি পুরো বিশ্বকাপের হিসাব যদি করেন, 2002 বিশ্বকাপের আবার গোল্ডেন বলটা রোনালদোর পাওয়া উচিত, অলিভার কানের না। সো ওই রকম ব্যাপার সেবা ছিল। কিন্তু এইবারের ওয়ার্ল্ড কাপটাতে লিওনেল মেসি এবং রদ্রি যে ব্যাপারটা হয়েছে, সেইখানটাতে আমার মনে হয়েছে যে ফাইনালের ম্যাচের পারফরমেন্সটা যদি আপনি কাউন্ট করেন, তাহলে রদ্রির এই পাওয়াটা যৌক্তিক বলেই আমার কাছে মনে হয়। এবং ঠিক আছে, মানে স্পেন এখানটাতে চ্যাম্পিয়ন হয়েছে, তাদের যে মূল খেলোয়াড়, এবং সেটা হচ্ছে গিয়ে দলীয় ঐক্যই তো স্পেন চ্যাম্পিয়ন হয়েছে, এবং তাদের মানে দলীয় পারফরমেন্সে, এবং সেইখানটাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্লেয়ার এই রদ্রি। ফলে তার এই গোল্ডেন বল পাওয়াটা যৌক্তিক বলে আমার কাছে মনে হয়। ওই যে ফিফা ষড়যন্ত্র, আর্জেন্টিনার সাথে এক সময় হাত ছিল, তারপরে আবার সেইটা হচ্ছে গিয়ে এখন আবার সেই চুক্তি ভেস্তে গেছে, এগুলো সোশ্যাল মিডিয়ার কথাবার্তা, এগুলোর আসলে কোনো সারবত্তা আছে বলে আমার কাছে মনে হয় না। আর আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে ধরেন গোল্ডেন, মানে মেসির ক্ষেত্রেও যদি আমি বলি ব্যালন ডিওর, 9th ব্যালন ডিওর তিনি জিততে যাচ্ছেন। যদি এবার তিনি বিশ্বকাপ জিতেন তাহলে তিনি 9th ব্যালন ডিওর জিতেন, ওইটা লোডিং ছিল নিশ্চিত। কিন্তু এখন যেহেতু তিনি বিশ্বকাপ জেতেননি, আমার মনে হয় না যে মেসি আর মনে হয় না ওই চান্সই আসলে না। বিশ্বকাপের সেরা খেলোয়াড় পুরস্কার জেতেননি, তিনি বিশ্ব সেরা, এই পুরো বছরের সেরা খেলোয়াড় পুরস্কারটা তিনি কিভাবে জিতবেন? তিনি খেলেন মেজর লিগ সকারে, সেইটার পারফরমেন্স তো আর এখানে ধর্তব্য অত বেশি হয় না ব্যালন ডিওরের হিসাবটাতে। হ্যাঁ, ব্যালন ডিওর 1995 সাল পর্যন্ত যে হিসাবটা ছিল শুধুমাত্র ইউরোপের ফুটবলারদের জন্য সেইটা পুরস্কারটা ছিল। 1995 থেকে সেটা উন্মুক্ত হয়েছে যে না, ইউরোপিয়ান লিগে খেলা ফুটবলার, সেটা যেই দেশের হোক না কেন। যেমন প্রথমবারই লাইবেরিয়ার জর্জ ওয়েয়া জিতেছিলেন, যিনি এসি মিলান, ইতালির ক্লাবটা, ইউরোপের একটা ক্লাবে খেলছেন। আর 2007 সাল থেকে হয়েছে যে না, পৃথিবীর যে কোনো দেশের যে কোনো লিগে খেলোয়াড়দের ক্ষেত্রেই সেটা আসলে প্রযোজ্য। সো সেই হিসাবে এমএসএল এর এটা কাউন্ট হতো না মেজর লিগ সকারে মেসির পারফরমেন্স, কিন্তু বিশ্বকাপ পারফরমেন্স, আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতাতে পারলে তিনি শিওরলি আমার মনে হয় যে ব্যালন ডিওরটা জিতেন। যেহেতু তিনি ওইটা জেতাতে পারেননি আর্জেন্টিনাকে, সো ব্যালন ডিওরও, 9th ব্যালন ডিওরও মেসির আসছে বলে আমার কাছে মনে হয় না।
গত বছর আর্জেন্টিনা শুধুমাত্র বিশ্বকাপ জেতেনি, আমি বলছিলাম ইন্ডিভিজুয়াল সকল অ্যাওয়ার্ডই তারা জিতেছিল, বাকি 3টা ওই বিরিয়ানিতে এলাচ হিসেবে ছিলেন এমবাপ্পে। আর এইবার আবার স্পেন বিশ্বকাপ জেতেনি, সব ইন্ডিভিজুয়াল 3টা পুরস্কারই জিতেছে, ওইবারও বিরিয়ানিতে এলাচ সেই ফ্রান্সের এমবাপ্পেই হয়ে আছেন। কিন্তু এটা আসলে ডিজার্ভিং হয়েছে বলেই আমার কাছে মনে হয়। ধরেন সেরা তরুণ খেলোয়াড় পুরস্কারে পাউ কুবার্সির প্রতিদ্বন্দ্বী স্পেনের, তার সাথে তো লামিনী ইয়ামাল ছিলেন, কিন্তু আমি মনে করি পাউ কুবার্সি এটা অবশ্যই যথার্থ। পুরো ওয়ার্ল্ড কাপে 19 বছর বয়সী এই ডিফেন্ডার যেই ফুটবলটা খেলেছেন, মাত্র একটা গোল স্পেন কনসিড করেছে, ফলে সেই পুরস্কারটা তিনি জিতবেনই। সেরা গোলরক্ষকের পুরস্কার উনাই সিমন জিতেছেন ওই সেম রিজনে যে তিনি মাত্র একটা গোল হজম করেছেন এবং স্পেন ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে। সেরা গোলকিপার ধরেন আমার কাছে মনে হয় ভোজিনে এই ওয়ার্ল্ড কাপে পারফরমেন্সের বিচারে। কিন্তু দলীয় খেলাতে দলীয় পারফরমেন্সটা তো গুরুত্বপূর্ণ। কাবো ভের্দে মানে নকআউট পর্বে গেছে, বিরাট অর্জন, কিন্তু সে দল তো চ্যাম্পিয়ন হয়নি, সে দল তো রাউন্ড অফ 32-তে বাদ পড়ে গেছে। তো তাদের একজন গোলকিপারকে কি আর গোল্ডেন গ্লাভ সেরা গোলকিপার পুরস্কার দেওয়া যায় কিনা, যদিও তিনি এই ওয়ার্ল্ড কাপে সেরা গোলকিপার ছিলেন গোলকিপিং পারফরমেন্সের বিচারে। ফলে ওইটাও আমার কাছে মনে হয় যে ঠিক আছে বলে মনে হয়। তো লিওনেল মেসি এইবারে বিশ্বকাপ ফাইনালটা যখন শুরু করছেন তখন তার সামনে সবকিছু জয়ের সুযোগ ছিল। অবভিয়াসলি সেরা তরুণ খেলোয়াড় তো না বা সেরা গোলকিপার না, কিন্তু ধরেন গোল্ডেন বল, গোল্ডেন বুট, বিশ্বকাপ, এই 3টা পুরস্কারই লিওনেল মেসি জিততেন এবং সেই ক্ষেত্রে ব্যালন ডিওরটাও আসলে চলে আসতো। কিন্তু শেষটা যেভাবে হলো, মেসি যেহেতু বিশ্বকাপটা জিততে পারলেন না, ফাইনালটা তার অত বাজে পারফরমেন্সটা হলো। ধরেন গত ওয়ার্ল্ড কাপ ফাইনালটাতে স্পেন হেরে গেছে, কিন্তু কিলিয়ান এমবাপ্পের যে পারফরমেন্স ছিল, এই ওয়ার্ল্ড কাপ ফাইনালে আর্জেন্টিনা হেরে যাওয়া সত্ত্বেও যদি লিওনেল মেসির ওরকম পারফরমেন্স থাকতো, ওই রকম তিনি হ্যাটট্রিক করতেন এমবাপ্পের মতো, তাহলে গোল্ডেন বল, গোল্ডেন বুট সবই তিনি আসলে জিততেন। বিশ্বকাপ না জিতলেও ব্যালন ডিওরটা তখনও জিততেন বলে আমার মনে হয় না। কিন্তু এখন যেহেতু মেসি বিশ্বকাপ জিততে পারেনি, ফাইনালের পারফরমেন্সটাও ভালো না, ফলে এই মেসির আর বিশ্বকাপও জেতা হলো না, তার গোল্ডেন বলও জেতা হলো না, গোল্ডেন বুটও জেতা হলো না, ব্যালন ডিওরটা আসলে জেতা হচ্ছে না বলে আমার মনে হয়। এবং রদ্রি কোনো গোল না করে, অ্যাসিস্ট না করেও যে গোল্ডেন বল জিতেছেন, সেটা আমি 100% মনে করি যৌক্তিক সিদ্ধান্ত, যদিও এর সঙ্গে আপনি দ্বিমত করতেই পারেন।